খড়টা কি তাহলে আসছে নামবিদা এটা এডার শব্দটা বুঝতে হলে আগে জানতে হইব এর সম্পর্কে জানতে হইব এড মানে কি হও প্লে শব্দের অর্থ কি আর প্লেয়ার মানে কি যে খেলে এড মানে যোগ করা আর এডার মানে হচ্ছে যে যোগ করে রাইট ওকে এডার এই যে এড আছে এটার সাথে আমরা ইয়ার যোগ করে আমরা এডার বানাইলাম এডার হচ্ছে একটা বর্তনী এটা কি দা আর বাসটা সার্কিট কই দেব এটা কি দিতে পারো সার্কিট আমরা বলবো যে বর্তনীর সাহায্যে যুগের কাজ করা হয় তাকে এডার বলে কি বলছে বলে যে বর্তনীর সাহায্যে যুগের কাজ করা হয় তাকে এডার বলে আবার যে বর্তনীর সাহায্যে যুগের কাজ করা হয় তাকে যে বর্তনীর সাহায্যে যুগের কাজ করা হয় তাকে কি বলে এডার বলে লেখো সবাই যে বর্তনীর সাহায্যে যুগের কাজ করা হয় তাকে কি বলে এডার বলে এডার দুই প্রকার এডার কয় প্রকার এডার কয় প্রকার দুই প্রকার এডার কয় প্রকার হাফ এডার ফুল এডার এডার কয় প্রকার হাফ এডার লেখো এডার দুই প্রকার লেখো সবাই লেখো এডার কয় প্রকার কি কি হাফ এডার আর ফুল এডার ঠিক আছে এইটুকু বুঝা গেছে তো আচ্ছা তাহলে হাফ এডার কি শুনো হাফ কথার অর্থ কি অর্ধেক হাফ কথার অর্থ কি হাফ কথার অর্থ হচ্ছে অর্ধেক আর ফুল কথার অর্থ কি সম্পূর্ণ তাইলে যে বর্তনীর সাহায্যে অর্ধেক যোগ করা যায় সুন্দর করে গুছাই আমি লিখে দিব আগে শুনো কে দাও এটা আপনি কইলাম যে বর্তনীর সাহায্যে আমরা অর্ধেক যোগ করতে পারি বা যে জিনিসের সাহায্যে বা যে চলকের সাহায্যে আমরা অর্ধেক যোগ করতে পারি তার আগে আমরা হাফ এডার আর যার সাহায্যে সম্পূর্ণ যোগ করতে পারি তার আগে আমরা ফুল এডার মনে রাখো এই নাম যদি এডার হয় যেখানে যুগের কাজ হবে যুগ ছাড়া কিছু হইতো না এটা সর্বশেষ টপিক এই পাঠের হাফ এডার ফুল এডার ওকে হাফ এডার ফুল এডার পড়ে এই পাঠ শেষ এই পাঠে কিছু লাগে না কাউন্টারের যে স্টাইলগুলো থিওরি পাঠে কি যে পড়বে ক্লিয়ার একটা হচ্ছে হাফ এডার আর একটা হচ্ছে কি একটা হচ্ছে হাফ এডার একটা কি ফুল এডার বুঝা গেছে তো একটা হাফ এডার একটা ফুল এডার তাহলে এখন দেখো হাফ এডার মানে কি শুনো আমি দুইটা কি করতাম যোগ করতাম দেখো সাইন খাও এক আর একে যোগ করলে কত 2 এক আর একে যোগ করলে কত বাইনারিতে 2 মানে কত 3 মানে কত বাইনারিতে 2 মানে কত আমরা তো ব্যাখ্যা দিতাম 2 মানে এখানে 10 আচ্ছা বাইনারিতে 2 মানে কত 3 মানে কত আচ্ছা এক আর একে যোগ করলে কত হয় 2 এক আর একে যোগ করলে কত 2 হয় তো দেখো 2 আর আমি 2 মানে 10 না আমি 10 এর কত পয়সা কেন 10 এর কত পয়সা দিয়েছি হাতে কত আছে এই যে দেখো একটা ইনপুট কয়টা ইনপুট দুইটা ইনপুট আমরা যোগ করছি কয়টা ইনপুট যোগ করছি আমরা দুইটা ইনপুট যোগ করে একটা ফলাফল পাইছি একটা কি পাইছি আমরা আর একটা পাইছি ক্যারি বিট একটা পাইছি ফলাফল একটা কি পাইছি আমরা ক্যারি বিট তো দেখো দুটি ইনপুট যোগ করলে এবং আবার কই দিলাম দুটি ইনপুট যোগ করলে যদি একটি মান এটা কি হয় মান এটা হয় ক্যারি বিট এটা কি হয় দুটি ইনপুট যোগ করলে আবার রিপিট করলাম দুটি ইনপুট যোগ করলে যদি একটি মান ও একটি ক্যারি বিট পাওয়া যায় তাকে হাফ এডার বলে আমার সাথে সবাই বল দুটি ইনপুট যোগ করলে যদি একটি মান ও একটি ক্যারি বিট পাওয়া যায় তাকে হাফ এডার বলে কথাগুলো বুঝা গেছে কিটা কইছি আমি কথাগুলো বুঝা গেছে তাহলে আবার রিপিট করে আমরা সবাই কইবাই কও দুটি ইনপুট যোগ করলে যদি একটি মান ও একটি ক্যারি বিট পাওয়া যায় তাকে হাফ এডার বলে তাহলে হাফ এডার কয়টা ইনপুট থাকবো দুইটার বেশি লইব নি এগো মুখস্থ হাফ এডার কয়টা ইনপুট আউটপুট কয়টা দুইটা ইনপুট কয়টা আউটপুট কয়টা এত বাস আউটপুট দুইটা কিলা ওই যে একটা মান বাড়ছে একটা কি বাড়ছে ক্যারি বিট বাড়ছে তাহলে হাফ এডার ইনপুট কয়টা দুইটা হাফ এডার আউটপুট কয়টা যদি এমসিকিউ মধ্যে প্রশ্ন আসে যে হাফ এডার ইনপুট কয়টা কইবা দুইটা আর আউটপুট কয়টা আমরা ইনপুট কয়টা দুইটা আউটপুট কয়টা তার মানে ইনপুট আউটপুট সমান কোন জিনিসের কথা ক্লিয়ার তো এখন বুঝা গেছে নাকি দা কইছে এখন আচ্ছা সিম্পল তাহলে এখন দেখো এখানে কি দেওয়া আছে এটা
1 এটা কি দুইটা ইনপুট যোগ করলে কত হইছে 2 আর হাতে রেখা ছিল তাহলে ইনপুট কত হই যায় তখন কি তিনটা এইটা কিন্তু হাফ প্যাটার্নের মধ্যে পড়ে না তাহলে ও দেখো দুইটা ইনপুট আর ও দেখো একটা ক্যারি বিট কয়টা জিনিস হইছে যদি তিনটা জিনিস হই যায় এটা ফুল এডার হইছে তিনটা জিনিস একত্র হইলে কি হইটা আর দুইটা জিনিস থাকলে কথা ক্লিয়ার হইছে যখন ঝামেলা আছে না কথার মধ্যে ক্লিয়ার তো তাহলে এখন দেখো আমরা হাফ প্যাটার্নের কয়টা ইনপুট পাইছি আউটপুট কয়টা পাইছি দুইটা ক্লিয়ার সবাই লেখো আমরা এখন কি তাহলে বইটা হাফ প্যাটার্ন লিখব আমরা সংজ্ঞা লিখছি সংজ্ঞাটা একটু পরে পাইবে গ্রুপে তো দিয়ে দেব ভিডিওতে চিন্তা করছ না দুটি ইনপুট যোগ করলে যদি একটি মান ও একটি ক্যারি বিট পাওয়া যায় তাকে হাফ প্যাটার্ন বলে হাফ প্যাটার্ন স্টার দিয়ে লেখা দিবা পরে লিখবা ভিডিও শুনে শুনে লিখবা না হাফ প্যাটার্নের দুইটা ইনপুট থাকবে দুইটা আউটপুট থাকবে হাফ প্যাটার্নের কয়টা ইনপুট থাকে দুইটা ইনপুট থাকে কয়টা আউটপুট থাকে দুইটা আউটপুট থাকে দুইটা ইনপুট দুইটা আউটপুট থাকে কথা ক্লিয়ার হাফ প্যাটার্নের ইনপুট কয়টি দুইটি আউটপুট কয়টি দুইটি এই যে ব্লকটা আমরা বানাবো অলরেডি এটা কি তাহলে সেম কও এটা কি দিছি এ বি আমরা ইনপুট নিছি এটা ব্লক ডায়াগ্রাম তো অবশ্যই ব্লক ডায়াগ্রাম কি লিখছি কেন ব্লক ডায়াগ্রাম এটা দিছি আমি এস এটা দিছি সি এস মানে সাম এস দ্বারা কি তা বোঝা মানে যোগ আর সি দ্বারা বোঝা ক্যারি বিট সি দ্বারা কি বোঝা ক্যারি বিট বিষয়টা বুঝছো তো আমরা কি বানাইছি এটা ব্লক ডায়াগ্রাম কি বানাইছি আমরা এস দ্বারা সাম বোঝা মানে যোগ বোঝা যোগ আর সি দ্বারা বোঝা ক্যারি বিট ওকে তাহলে আমরা ইনপুট কয়টা আউটপুট কয়টা আমরা ব্লক ডায়াগ্রাম বানাইছি এখন বানাইবো সত্য অক্ষরে কি বানাইবো এখন সত্য অক্ষরে কি নাম বানাইবো input output input কিটা কিটা আর আউটপুট কিটা কয়টা কাজ হইব 60 টাকা কয়টা কাজ হইব প্রথমে 0 তারপর কি তারপরে 0 তারপর কি 0 আচ্ছা অ্যাডার মানে কিটা করে যোগ করে হও 0 আর 0 যোগ করলে কত 0 হাতে কোনো সংখ্যা রাখবো না ওদিকে দিলাম 0 আর 0 যোগ করে কত হইছে 0 0 যোগ করলে কত 0 আমরা যোগ করে 0 লিখছি ক্যারি বিট আছে না তো ক্যারি বিট নেই এজন্য হাতে 0 লিখছি ক্লিয়ার এখন দেখো 0 আর 1 যোগ করলে কত হবে 1 ক্যারি বিট আছে না 0 1 আর 0 যোগ করলে কত 1 ক্যারি বিট আছে না 11 এর যোগ করলে কত 2 মানে কত 10 এর কত হাতে ক্যারি বিট আছে না কথা বুঝছো কেমন পারবা না বুঝছো তো অসুবিধা আছে আর এই শেষ এটা হচ্ছে হাফ প্যাটার্ন এটা কি হাফ প্যাটার্ন আমরা কি বানাইছি এটা সত্য সারণী তখন বানাইতাম কিটা সমীকরণ দেখো সমীকরণ দিলাম এস আর কিটা সি এস এর রোজ জায়গা 1 আছে দুইটাই পড়া নিছে হবো এ নট এ বনা এ হইবো এ নট আর কিটা হইবো বি নিচে আইছি সারিতে গেলে কি হয় ক্লাস হইবো ও সারি হিসাব হইবো খাও কিটা হইবো এ আর কিটা হইবো বি নট কথা বুঝছেন কিটা বলছে বল এই যে দেখো এই দুইটা একটা সূত্র আছে a নট b প্লাস a b নট সূত্র হলো a XOR b হইবা কিটা হইবা আমি শিখে দিই যারা পারবো না দেখো আমি এখানে কিটা লিখছি কও এখানে কিটা লিখছি আবার কিটা লিখছি একবার m এর উপরে নট একবার n এর উপরে নট বিপরীত দিকে যদি নট থাকে তাহলে ফলাফলটা হইবো m XOR n কথা বুঝছেন কিটা কইছি আবার ট্রাই করি যারা বুঝছো না এখানে কিটা লিখছি কও c d এখানে কিটা লিখছি আমরা একবার c এর উপরে নট একবার d এর উপরে নট ফলাফল কিটা হইবো কও c XOR d মুখস্থ কথা ক্লিয়ার তো আবার লাগাম তাহলে দিলাম p q আবার দিলাম প্লাস করে দিলাম একবার p এর উপরে নট একবার q এর উপরে নট কিটা হইবো কও p XOR q কথা বুঝছো না আমাদের কাছে তাহলে কখন যে বড় কাল বুঝছো কি লাগছে আচ্ছা এখন দেখো c এর মান c কোন জায়গায় 1 পাইছি নিচে গিয়ে একদম কত কিটা কিটা আইবো এ বি কত বুঝছো না ক্লিয়ার আমরা এখন বানাইবো লজিক সার্কিট কি বানাইবো এখন আমরা লজিক সার্কিট কও ইনপুট কিটা কিটা আছে এ আর বি আছে খেয়াল রাখো
এখানে কেটে তো কত দেখি এ XOR B এ থেকে গেছে B থেকে গেছে প্লাস তাহলে কি হয় আর যদি XOR হয় তো ডাবল ব্যান্ড হইব কয়টা ব্যান্ড হইব ডাবল ব্যান্ড কিরকম ব্যান্ড দিবা ডাবল ব্যান্ড দিবা XOR হলে কি তা করবা কইছি আমি ডাবল ব্যান্ড হইব এর নাম কি তা यस আর এই দুটো কি তো কম গুণ গুণ মানে সোজা দাগ না নি এই যেটা নাম হইছে এটা হইছে সি অবুঝছো